যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এবার মুসা আলাইহিস সালামের পরবর্তী সময় বনী ইসরায়েলের যে 12টা গোত্রের মধ্যে যারা ভালো দিনদার ছিল, যে ওদেরকে ওই নাফরমান গোত্রগুলো ধাওয়া করছে আর ওরা ধাওয়া খেয়ে ওরা পলায়ন করতে 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 মানে পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ দিয়ে ওরা ঢুকে গেছে। তাফসীরের মধ্যে আছে, এই রেওয়ায়েতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা আছে, এলোকাল আছে, এটা কিন্তু রেওয়ায়েত আছে। তারা কত বছর জানি দোষছে, আমার এটা অঙ্কটা মনে নাই, ভুলে গেছে। তো ওই যারা ধাওয়া করছে ওরা এখানে ঢুকে ওদেরকে আর পায় না। এরা আস্তে আস্তে নতুন একটা জনপদে, নিরাপদ একটা জনপদে চলে আসছে। এই জনপদটা পৃথিবীর সীমানার বাইরে, পৃথিবীর বর্তমান যে সীমানা আছে সীমানার বাইরে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, ইন্টারেস্টিং নোকতা আছে। তাহলে পৃথিবীর সীমানার বাইরে হলে জানলাম কিভাবে আমরা, এটা ইম্পর্টেন্ট। এবং তুমি আরো মারাত্মক একটা বিষয় এখানে স্পষ্ট আছে, পৃথিবীর সীমানার বাইরে চলে যাওয়ার পরে তাদের ব্যাপারে পৃথিবীবাসীর আর কোনো খবর নেই। যে মুসা আলাইহিস সালামের যুগ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই জনপদ সম্পর্কে বা এই একটা জাতি সম্পর্কে কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, স্পষ্টত ঘটনা আছে, তিনি মেরাজে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করছেন, এই জান্নাত ভ্রমণ করছেন, জাহান্নাম তিনি প্রত্যক্ষ করছেন, বিভিন্ন বিষয় তিনি দেখলেন। আবার যাওয়ার পথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ এখানে বলছে যে পথে আল্লাহ নবীকে এমন কিছু নিদর্শন প্রত্যক্ষ করাইছেন। আল্লাহ এখন কি প্রত্যক্ষ করাইছেন সব তো স্পষ্ট, মানে সব তো আর নবী বলে না, সব তো আসবেও না। কিছু 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 হিংস আসছে, কিছু স্পষ্ট আসছে, কিছু বিস্তারিত আসছে, তাই না? যেমন আল্লাহর সামনে বসছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ এতটুকু বলছেন যে তীর ধনুক যেরকম মুখোমুখি হয় এরকম মুখোমুখি ছিলেন। এখন একজনকে একজন দেখছে কিনা, কিভাবে দেখছেন, দেখলে কি স্টাইলে ছিলেন, এগুলো তো আসে না, এগুলো বিভিন্ন ব্যাখ্যা আসে। তাহলে মূল কথাটার অস্তিত্ব থাকে, বাকি বিশ্লেষণ আসলে এটাতে বিভিন্ন মত থাকে। এই জায়গাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করানোর মধ্যে এই জনপদ ছিল। কেন ছিল? তার একটা কারণ হচ্ছে যে এই জনপদ বাসী তো নেককার, দ্বীনের কারণে তারা বাস্তুহারা হয়েছে। যখন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে, তখন পৃথিবীর সব উম্মতের জন্য লাজেম যে শেষ নবীর উপর কালিমা পড়া। তখন আর ঈসা আলাইহিস সালাম কোন সত্য নবীর উপর কালিমা পড়া লাজেম না। এখন এই জনপদে যেহেতু এই মানুষগুলো আছে এবং পৃথিবীর সীমানার বাহিরে এরা, এখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সীমানার মধ্যে বসবাস করছেন এবং সেখানে ওনার সাহাবীরা পৃথিবীর সীমানার ভিতরে দাওয়াতি কাজ করছেন। ওরা যেহেতু ঘটনাচক্রে অন্য জায়গায় রয়ে গেছেন, পৃথিবীর সীমানার ভিতরে কিন্তু মানচিত্রের বাইরে। হ্যাঁ, সীমানা যেটা নির্ধারিত, বিজ্ঞানীরা যেটা নির্ধারণ করতে পারছে, যাইতে পারছে, সেটা না নির্ধারিত। এই নির্ধারিত সীমানার বাইরে তো আরো জায়গা আছে, যেটা বিজ্ঞানীদের বাইরে, ক্যাপাসিটির বাইরে। যেমন ইয়াজুজ মাজুজ আছে, এটা তো জুলকারনাইন সূরা কাফের মধ্যে আছে, ওদেরকে যে রাখছে জুলকারনাইন, এটা তো স্পষ্ট যে ওরা আছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা ওদেরকে খুঁজে বের করতে পারছে? পৃথিবীর সীমানার ভিতরে কি এই জায়গাটা ইয়ে করতে পারছে? পারে নাই। এই জন্য না, এটা পাবেন না। কারণ গুগল ম্যাপ তো আবিষ্কার করছে কারা? পৃথিবীর বিজ্ঞানীরা। তো পৃথিবীর বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী বলেন যে কোন ওদের সীমাবদ্ধতা কতটুকু, যতটুকু আমাদের নজরের ভিতরে আছে সেটা, তাই না? ইয়াজুজ মাজুজ তো আমাদের নজরের বাইরে, এরা এটা আবিষ্কার করতে পারবে না। তো মানে বিজ্ঞানের আবিষ্কারের আওতায় যদি চলে আসে ইয়াজুজ মাজুজ, তাইলে তো আর এদেরকে যে আড়াল রাখি দিছে জুলকারনাইন হলো না। এই জন্য গুগল ম্যাপের বাইরে থাকবে এটা যায়। এখন ওই মানুষগুলার উপর তো লাজেম হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কালিমা আনা। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর বার্তা তাদের পর্যন্ত যাবে কেমনে? যাওয়ার তো দরকার আছে। এবং এই বার্তা তো ফেরেশতার মধ্যে গেলে হবে না, মানুষে যাইতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং অথবা ওনার কোন প্রতিনিধি যাবে, ফেরেশতা যাবে না। তো আল্লাহ তাআলা ওই যে মেরাজের রাত্রিতে প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে এই জনপদের কাছে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সেই রাত্রে নিছেন, শুধু এটার জন্য নিছেন। এবং ওই জনপদবাসীকে তিনি কালিমা পড়াইলেন, কোরআনের প্রয়োজনীয়
যে আমলগুলা শর্ট টাইমে যেটা মানে আল্লাহ প্রদত্ত নির্দেশ মতো তাদেরকে তালিমটা দিলেন যতটুকু দরকার, অথবা পুরা দিলেন যেটা এটা আমার হোয়াটএভার কোনো আর যতটুকু ওদের জন্য প্রয়োজন ততটুকু দিলেন। ওরা রসুলের হাতে কালিমা পড়ে ঈমান আনল। 3টে প্রশ্ন করছেন রসুল তাদেরকে। 1 নম্বর প্রশ্ন করছেন যে তোমাদের কেউ কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে কিনা? তারা বলে যে না, আমাদের কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে না। কেন পারে না? কেন পারে না? আল্লাহ প্রদত্ত আযাব, যে মিথ্যা কথা যদি কেউ বলে আসমান থেকে আযাব আসে ওকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। মানে মিথ্যা বললে আযাব আসে না। হ্যাঁ, এই জন্য কেউ বলতে পারে না। কেউ বলে ফেললে এটা শাস্তি নগদ হয়ে যায়। তো মিথ্যার প্রচলন নাই, মানে মিথ্যার প্রচলন নাই সেখানে। ওটা তো পার হয়ে গেছে ঈমান নিয়ে। এখন ওখানে তো নবী রাসূল আর যাবে না। এখন ওখানে যদি মানুষের মধ্যে বেঈমানের চর্চাটা থাকে তাইলে তো দাওয়াতের ব্যাপার স্যাপার আছে। ভালো মানুষরা গেছে এজন্য খারাপ মানুষের হ্যাঁ, এবং খারাপই করতে গেলে একটা শাস্তি হয়ে যায়। 2 নাম্বার, তাদের আয় ইনকাম, সংসার বা সমাজ পরিচালনা পদ্ধতি কি? তারা বলছে যে আমরা সবাই মিলি একসাথে উপার্জন করি ফসল। তারা ফসল উৎপাদন করে একসাথে ফসল উৎপাদন করে জমিনের মধ্যে। আমাদের যেরকম ইউনিয়ন গুদাম, থানা গুদাম, উপজেলা গুদাম ঘর, ওদের এলাকা ভিত্তিক ওদের সেন্ট্রাল গুদামজাত করার ব্যবস্থা আছে। প্রত্যেকে মিলি তারা ফসল উৎপাদন করে, প্রত্যেকে মেহনত করে এটা গুদামে তোলে, গুদামজাত করে। যার যে পরিমাণ দরকার হয়, যখন দরকার হয় সে তার পরিমাণ মতো সেখান থেকে নিয়ে আসে। এটাও কোরআনের মধ্যে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আফওয়া, 200 সূরা বাকারার 219 নম্বর আয়াত। মানে অর্থনীতির আয় ব্যয়ের মানদণ্ড আল্লাহর হচ্ছে এটা, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে যে যার যতটুকু লাগবে সে ততটুকু খরচ করবে তার ইনকাম থেকে। অতিরিক্ত যেটা সেটা অন্যকে দিবে, যার প্রয়োজন তাকে দিয়ে দিবে। মানে আমি যা ইনকাম করি, আমার যেটা লাগবে সেটা আমি ব্যয় করবো, সেটা আমার জন্য রাখবো। যেটা আমার অতিরিক্ত আছে না, ব্যাংকে রাখি দিতেছে, মরে গেছে, তারও লাগে না, তার 14 গোষ্ঠী কারো লাগে না, শুধু সুদ আসতেছে, ব্যাংকের ব্যবসা হইতেছে, অথবা এটা নিয়ে মাথা ফাটাফাটি হইতেছে, যারা মামলা মোকদ্দমা করে তাদেরও ব্যবহারে লাগে না। এখন ব্যবহারের অতিরিক্ত যেটা সেটা যার প্রয়োজন তাকে দিয়ে দিবে। কেউ অতিরিক্ত নেয় না, তো দরকার নেই, সবাই মিলেমিশে আছে। 3 নাম্বার যে জিনিসটা দেখলেন, 4টা দেখছেন, 4টা। 3 নাম্বার যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে যে তাদের প্রত্যেকের ঘর স্ট্রাকচারালি এক স্টাইলের, প্রত্যেকের ঘর স্ট্রাকচারালি এক স্টাইলের, এক রকমের। কেন? যেন কেউ কারো উপর নিজেকে প্রাধান্য বিস্তার করতে না পারে। হ্যাঁ, যে তার ঘর বেশি, এতে জমিদার, আমি গরিব, সিস্টেম নাই। 4র্থ মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেখানে দেখে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসি বলছেন যে প্রত্যেকের ঘরের সামনে কবরস্থান, প্রত্যেকের ঘরের সামনে কবরস্থান। তাদেরকে প্রশ্ন করছে যে এটা কেন? আমাদের সমাজে তো কবরস্থান আলাদা, মসজিদের লাগে মনে হয় না, মসজিদের লাগে কবর হলে সব জান্নাতে, মসজিদ সবাই জান্নাতে টানে নিয়ে যাবে, যত নাফরমানি কারক। আমাদের থিওরি প্রত্যেকের ঘরের সামনে নিজস্ব কবরস্থান কেন? তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলছে যে আমাদের ঘরের সামনে কবর এই জন্য, আমরা যেন ঘর থেকে বের হইলে প্রথমে কবর নজরে পড়ে, আমার বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, পূর্বপুরুষে এখানে শুয়েছে, আমি এখানে যাব। এই যে এই চিত্রটা ধারণ করে যখন সে কাজে যাবে, তার মাথা সারাদিন এটা তো সে মরে যাবে এটা নিশ্চিত, এবং মাটির মধ্যে শুয়ে থাকবে এটা নিশ্চিত, ঘরে জায়গা পাবে না এটা নিশ্চিত। তাহলে দুর্নীতি কেন করব, নাফরমানি কেন করব? তাদের কাছে এই 4টা জিনিস আল্লাহ রাসূল দেখে আসছেন। সুবহানাল্লাহ। এটা তাফসীরের মধ্যে আছে। এই যে এত গুরুত্বপূর্ণ, এটা কি বিজ্ঞান আবিষ্কার করতে পারছে আজ পর্যন্ত? পারে না, পারবেও না। এটা পৃথিবীর সীমানার বাইরে। এটাকে সম্ভাবনা বলা হয় চীন সাগরের অপর প্রান্তে, এরকম ওইদিকে কোন এক জায়গায়। আবার ইয়াজুজ মাজুজের বিষয়েও এদিকে কোথাও ধারণা করা হয়। তো যাই হোক, মানে পৃথিবীর সীমানা, মানচিত্র সীমানার বাইরে যে সীমানা পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে না তাদের জীবনের, যেহেতু তাদের শেষ নবীর উপর কালিমা আনা প্রয়োজন, আল্লাহ শেষ নবীকে সেখানে নিলেন। কত ইন্টারেস্টিং বিষয়।
তো মেরাজের এই যে বলছে যে মেরাজের রাত্রিতে আল্লাহ নিদর্শন অনেক, এখন কি কি নিদর্শন দেয়, এটা একটা নিদর্শন না? অবশ্যই মানুষের জন্য একটা সুযোগ। আল্লাহ তো বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার এই ভ্রমণটাকে আল্লাহ বরকত পূর্ণ করছেন এবং চলার পথে তাকে এমন কিছু লিনুরিয়াহু মিন আল্লাহ এমন কিছু নিদর্শন প্রত্যক্ষ করাইছেন, দেখাইছেন, যেটা মানে পৃথিবীবাসীর দ্বারা সম্ভব না দেখা। শুধু ওই সফরে আল্লাহ রাসূলকে এই বিষয়গুলো দেখাইছে, এটা আশ্চর্যের বিষয়। এখন এখানে আরেকটা বিষয়, এখন আমি যে গল্পটা বলছি এটা অনেকে বলবে যে এটা কিভাবে সম্ভব, ইম্পসিবল। আল্লাহ এই যে নিদর্শনের কথা যে আয়াতে বলছে, আয়াতের প্রথম শব্দ সুবহানাল্লাহ, মানে আশ্চর্য, এত আশ্চর্য বিষয় যেটা করা শুধুমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব, এবং এটা আশ্চর্যের জন্য আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বলছে। আমরা কোনো আশ্চর্যের ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি, মানে এটা আমার ধারণের বাইরে, ক্যাপাসিটির বাইরে বা বিশ্বাসের বাইরে, এটা সুবহানাল্লাহ, মানে এটা করছে কে? আল্লাহ করছে। এখন যে বলে যে কিভাবে বিজ্ঞান দ্বারা প্রমাণ কর, তাকে আমি প্রথম প্রশ্ন করুন, তুমি আল্লাহরে বিশ্বাস করো না বিজ্ঞানে বিশ্বাস করো? সে যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহ পারে কিনা বলো, যেটা তোমার কাছে এত আশ্চর্য লাগে, অসম্ভব মনে হয়, সেটা আল্লাহ পারে কিনা? পারে, তাহলে প্রশ্ন